নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। শ্রী রামকৃষ্ণদেবের মৃত্যুর পর তার সকল সন্ন্যাসী ছেলেদের দায়িত্ব একরূপ মায়ের ওপরই এসে পড়ে ও মা তাকে কীভাবে সামলাচ্ছেন তাদের, এবং স্বামীজি শ্রীমা সারদা দেবীর সাথে দেখা করতে গেলে বা তার কাছে গেলে তার অবস্থা কী হতো, আজ আপনাদের শোনাব সেই গল্প। আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের আলোচনা সবার আগে পেতে পারেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর দেরি না করে শ্রীমা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। সংঘ তৈরির পেছনে মায়ের এই প্রেরণার কথা স্বামীজি মর্মস্পর্শী ভাষায় বর্ণনা করেছেন 1900 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ায় আমার জীবন ও ব্রত নামে বিখ্যাত বক্তৃতায়। একদিন আমাদের গুরুদেবের দেহান্তের দুঃখময় দিন এসে উপস্থিত হলো। আমাদের বন্ধুবান্ধব বিশেষ কেউ ছিল না, মাত্র 12 জন বালক লোকের কাছে বড় বড় আদর্শের কথা বলছে যে তারা সেই আদর্শ জীবনে পরিণত করতে দৃঢ় সংকল্প। সে কথা শুনে সকলেই উপহাস করত। উপহাস ক্রমশ গুরুতর আকার ধারণ করল। আমাদের উপর রীতিমতো অত্যাচার শুরু হলো। সেদিন আমাকে সহানুভূতি দেখানোর কেউ ছিল না, শুধু একজন ছাড়া। কেবল সেই একজনের সহানুভূতি আশীর্বাদ ও আশা বহন করে আনল। তিনি একজন নারী, আমাদের গুরুদেবের সহধর্মিণী। কিন্তু তিনি ছিলেন নিঃসহায়, আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র। সাক্ষাৎ জগৎ জননী বলে অনুভব করতেন বলে মায়ের কাছে গেলে স্বামীজি অনেক সময় বিহ্বল হয়ে পড়তেন। একদিন তিনি হরি মহারাজের সঙ্গে মঠ থেকে নৌকা করে মাকে দর্শন করতে যাচ্ছেন। যেতে যেতে বারবার গঙ্গার ঘোলা জল খাচ্ছেন। হরি মহারাজ বললেন, ঘোলা জল বারবার খাচ্ছ, শেষকালে কি সর্দি করে বসবে? স্বামীজি বললেন, না ভাই, ভয় করে। আমাদের তো মন মার কাছে যাচ্ছি ভয় করে। ঠাকুর যাকে পবিত্রতার জ্বলন্ত বিগ্রহ বলে মনে করতেন, সেই স্বামীজির মুখে এই কথা। এ যেন তিনি পূজা করতে যাচ্ছেন মাকে। পুজো শুরুর আগে পূজক যেমন দেহ ও অন্তর শুদ্ধ করে নেন, সেইভাবে শুদ্ধ করে নিচ্ছেন নিজেকে। আবারও মা সারদার চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি। জয় মা সারদা। ধন্যবাদ।